বন্ধুরা, লোটে মাছ যারা খান না বা নাক সিটকান তারা এইভাবে লোটে মাছটা রেসিপিটা করেই ফেলতে পারেন। একদম মাখা মাখা লোটে মাছ, যা গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। আমি তো রান্নার পরে গরম ভাত নিয়ে নিয়েছি, এক তরকারিতেই বাজিমাত করতে পারবেন। অনুষ্ঠানের দিনে এই রেসিপিটা কিন্তু করেই ফেলতে পারেন। আর যখন কিছু করতে হয় না, এই লোটে মাছ কিন্তু আপনার রান্না করলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। আজকে চলুন লোটে মাছটা কেমন হয়েছে একবার মেখে দেখিয়েই দিই। খাওয়ার পাতে স্বাদ বাড়াতে এরকমভাবে একবার রান্না করলে বারবার কিন্তু চেটেপুটে লোটে মাছ সবাই খাবেন। আর কাঁটা যা আছে এইভাবে রান্না করলে কাঁটাও ফেলতে হবে না, আর মিশে যায়, দেখুন ঠিক এইরকম হবে। আর লোটে মাছ তো রান্না করলে একদম অল্প হয়ে যায়। কিভাবে রান্না করলে লোটে মাছটা বাড়াতে পারবেন সেভাবে কিছু টিপস রইল প্রসেসিং করার জন্য, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি বাজার থেকে 1 কেজি মাপের লোটে মাছ নিয়ে নিয়েছি, ওখান থেকেই কেটে আনা হয়েছে, সেই জন্য পুরোটা দেখানো হয়নি। এবার ধুয়ে নিয়ে কড়ার মধ্যে তেলে অল্প দিয়ে দিয়েছি। এইভাবে একটুখানি প্রসেসিং করার আগে একটু হলুদ যোগ করলাম। লবণ কিন্তু এক্ষুনি দেবেন না, তাহলে প্রচুর জল বেরোবে। এতেই এত জল বেরোচ্ছে দেখুন। এইভাবে করে যদি আস্তে আস্তে জলটা শুকিয়ে ড্রাই করে নেন, তাহলে কিন্তু লোটে মাছটা রান্না করতে কোনো অসুবিধা নেই। আর প্রসেসিং করে এইভাবে একটা পাত্রেও রেখে দিতে পারেন, যখন খুশি সময় রান্না করে নিলেই হলো। সুতরাং এইভাবে প্রসেসিং করে রেখে দিতে পারেন, সময় মতো বাকি রান্নাটা সেরে নিলেই হলো। সর্ষের তেল যোগ করেছি 4 চামচ মাপের। এবার একটুখানি গরম হবে, কাঁচা ভাবটা যখন দূর হবে সেই পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে অপেক্ষা করলেই হলো। বন্ধুরা, এই লোটে মাছ রান্না করলে আমাদের বাড়িতে একদম কাড়াকাড়ি পড়ে যায়, কী আর বলবো। কতগুলো শুকনো লঙ্কা এই ফাঁকে যোগ করে দিয়েছি, একটুখানি জিরে 1 টিস্পুন মাপের দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে রসুন বেশ 10-12টা থেতো করে নিয়েছি, ম্যাশড করে বা কুচিয়ে যোগ করে দিন। রসুনটাও বেশ ভালো করে একটু ভাজা করে নিতে হবে। আমি 1 বাটি পেঁয়াজ গ্রাম মাপের কেটে নিয়েছি, যেহেতু 1 কেজি আমার লোটে মাছ আছে। এইবার পেঁয়াজগুলো যোগ করে দিলাম। সাদা পেঁয়াজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর বেশ রসালো আর উপকারী লাল পেঁয়াজের থেকে। এখন আমি আলু কেটে নিয়েছি ধুয়ে নেওয়া, আর কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছি মাঝখান থেকে চিড়ে। এইবার এই ভেজে নেওয়া পেঁয়াজগুলোর মধ্যে, সাদা পেঁয়াজ হলে কিন্তু একটু আপনার মনে হবে ভাজা হয়নি, এগুলো প্রয়োজন মতো ভেজে নেওয়ার পরে কেটে নেওয়া আলু দুটো বড় সাইজের ধুয়ে রাখা, সেটাই যোগ করে দিয়েছি। এখন পেঁয়াজ আলুর মধ্যে লবণটা যোগ করে দিলাম, যাতে দুটোই তাড়াতাড়ি একটু নরম হয়ে সিদ্ধ হয়ে যায়, অথচ ভাজা ভাজা হয়ে যায়। 1 কেজি লোটে মাছ হলেও অনেক সময় কম পড়ে যায়, সেক্ষেত্রে আলুর সাহায্য নিলে একটু বেশ বেড়ে যায় আর তরিয়ে তরিয়ে খেতে পারবেন। এবার প্রয়োজন মতো হলুদ, লঙ্কা গুঁড়ো আমি তো 1 টিস্পুন মাপের সব যোগ করে দিয়েছি। এইগুলোর সঙ্গে 1 ইঞ্চি আদা কুড়ে নিয়েছি, সেগুলোই দিয়ে দিয়েছি। ধনে 1 টিস্পুন মাপের যোগ করে দিয়েছি। তাহলে সমস্ত মশলাগুলো দিয়ে আস্তে করে এই সময় কষে নিলে হয়ে গেল। আলুগুলোও ভাজা হয়ে যাবে। তেজপাতা দিন, একটা বেশ গরম মশলার সেন্টটা চলে আসবে। এইভাবে কিন্তু আলুটা রান্না করলেও দারুণ খেতে লাগে বন্ধুরা। দেখুন লোটে মাছগুলো ঠান্ডা করে একটা পাত্রে ঢেলে নিয়েছি, কতটা দেখুন শক্ত হয়ে গেছে। এভাবে ফ্রিজে রেখে দিলেই হলো। ততক্ষণে আলুটা পেঁয়াজ দিয়ে কষা একদম দারুণ হয়ে গেছে, সিদ্ধ, দেখতেই পাচ্ছেন। এইভাবে মাঝে মাঝে করে খেতে পারেন, আমিও মাঝে মাঝে করি। এখন এক সাইডে সরিয়ে দিয়ে 1 টিস্পুন থেকে 1.5 টিস্পুন মাপের ঘি যোগ করেছি। এই ঘিটা লোটে মাছের অন্যরকম টেস্ট নিয়ে আসে। একটুখানি জিরে যোগ করে দিলাম, আর গরম মশলা 1 টিস্পুন যোগ করে দিলাম আমার হোমমেড। আর একটা ডালচিনি দেওয়ার ইচ্ছা ছিল দুটো, সেটা আমি ভুলে গেছি, স্কিপ হয়ে গেছে বন্ধুরা, আপনারা যোগ করে দিন। আর একটু লঙ্কা গুঁড়ো দিন, দিয়ে আগে ঘিয়ের সঙ্গে এই মশলাগুলো একটুখানি কষে নিন। এবার আলুর সঙ্গে মিশিয়ে নিতে পারেন, বা এক সাইডে আরেকটু আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে সরিয়ে দিয়ে এই ফাঁকে লোটে মাছটা যোগ করে দিন। ব্যাস বন্ধুরা, ড্রাই লোটে মাছ। লোটে মাছের আমাদের বাড়িতে এই রান্নাটা হলে মোরব্বাও বলে থাকে, যেহেতু খুবই ড্রাই হয় আর মিষ্টি হয়, সেই জন্য আমাদের বাড়িতে এগুলো আচারি লোটেও বলে সবাই, বাড়ির পরিবারের লোকেরা। যাই হোক, এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ক্রমশ ভালো করে মিশিয়ে আস্তে ধীরে করে দিন। গ্যাসটা আস্তেই রাখবেন বন্ধুরা। লোটে মাছে তো হাজার রকম রেসিপি খান, এইভাবে একবার করে দেখুন, মনে হয় জিভে জল আসার টেস্ট। বারবারই তখন এমনভাবে বানিয়ে রাখবেন। আর এই রান্নাটা 2-4 দিন আপনার ফ্রিজে থেকেও যাবে, লাঞ্চ বক্সের জন্য দারুণ বন্ধুরা। আর কাঁটা বাদ দিতে হবে না, কাঁটাগুলো কিন্তু একদম মিলিয়ে যাবে গালে দিলে। ছোট বড় সবাই নিশ্চিন্তে খান। এই ফাঁকে একটুখানি কাঁচা লঙ্কা কতগুলো কেটে যোগ করে দিন। ঝালটা আপনাদের জিভের টেস্ট অনুযায়ী করবেন। আমি একটু লবণ কম ছিল, এখন লবণ যোগ করে দিলাম। একটু ডালচিনি আর গরম মশলা যোগ করে দিলাম। ডালচিনিটা আমার স্কিপ হয়ে গেছে, আমি তো প্রথমেই বলেছি বন্ধুরা। এবার আস্তে করে নাড়ান আর চাপা দিন। এইভাবে ধীরে চুষতে করতে করতে দেখুন ক্রমে লোটে মাছটা শুকিয়ে ঘি আর তেলটা পুরো বাইরে বেরিয়ে এসছে। মানে আপনার আচারি লোটে বলুন আর লোটে মাছের যাই রেসিপি বলুন, মোরব্বা একদম রেডি। প্রচুর টেস্ট হয় বন্ধুরা। এবার একটু কেটে গরম গরমই একটু ছাটিয়ে দিন, দেখুন
কত ভালো হয়েছে, না খেলে বোঝাতে পারবো না। ব্যাস রেডি। এখন আমি লোটে মাছটা পরিবেশন করে দিলাম। একদম লোটে মাছের রেসিপি করে দেখালাম বন্ধুরা, যেটা মাঝে মাঝেই করি আর 2-4 দিন রেখে দিয়েই খাওয়া হয়। বললাম আগেই 1 কেজি লোটেতে হয় না, টান পড়ে যায়, সেক্ষেত্রে আলুর সাহায্য নিলাম, আর আলুটা তো টেস্ট বাড়ায়। কিভাবে বানালাম আপনাদের তো দেখিয়ে দিলাম বন্ধুরা। তাহলে বানিয়ে ফেলুন, কেমন হয়েছে প্লিজ জানান। ভালো লাগলে আমার সঙ্গে থেকে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে অন্যান্য রেসিপিগুলোও আপনাদের কাছে চলে আসে।